এদিকে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ির খবর নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বেশ কয়েকজন ইমিগ্রেশন অ্যাটর্নি, ইমিগ্রেশন আইনজীবী তারা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিবাসীদের সতর্কও করেছেন। তারা বলেছেন যে মধ্য জুলাই থেকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন, কাস্টম এনফোর্সমেন্ট এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, টিএসএ যেটাকে আমরা বলি, তারা যৌথভাবে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বিষয়টি তে কাজ করতে শুরু করেছে এবং এর ফলে বিভিন্ন বিমানবন্দরে ডোমেস্টিক ফ্লাইট গ্রহণ করতে যাওয়া অভিবাসীদের ইমিগ্রেশন রেকর্ডও যাচাই বাছাই করা করছে এবং গ্রেপ্তারের রেকর্ড ও ছাড়িয়ে যাচ্ছে। শুধু জুন মাসের ১৬ তারিখ পর্যন্ত প্রায় ১৬ থেকে ১৯,০০০ মানুষ গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এবং প্রতিদিন গড়ে এখন দেখা যাচ্ছে প্রায় ১,০০০-এরও বেশি মানুষকে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট গ্রেফতার করছে। এদের অনেকেরই হয়তোবা যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট সংক্রান্ত সীমিত বৈধতাও রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রেও তারা গ্রেপ্তার হচ্ছেন, এমন তথ্য পাওয়া গিয়েছে। সেজন্য ইমিগ্রেশন আইনজীবীরা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি দর্শকদের অনুরোধ করব এটা গুরুত্বপূর্ণ এবং এটিকে নজর দেওয়ার জন্য, সেটি হচ্ছে যে অপ্রয়োজনে যারা যুক্তরাষ্ট্রে আ আ এখন আনডকুমেন্টেড অবস্থায় আছেন, যাদের কোনো কাগজপত্র নাই কিংবা অন্য কোনো ভিসায় যুক্তরাষ্ট্রে এসে ওভারস্টে করছেন, তারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। এয়ারপোর্ট গুলোর আশেপাশে যাওয়া কিংবা ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এর যারা কাজ করছেন তাদের সামনাসামনি যাওয়ার। কারণ এক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ স্টেটেই রাস্তাঘাটেও আইস এজেন্টরা আ যাদের কি তাদের সন্দেহ করেন তাদের পরিচয়পত্র দেখতে চান। আরেকটি ব্যাপার তারা সতর্ক করেছেন, যারা ওভারস্টে করেছেন তারা কোনোভাবেই বিমানবন্দর ব্যবহার করবেন না ডোমেস্টিক ফ্লাইট এর জন্য। তাদের ট্রাভেল না করাই শ্রেয়, এমনটিও ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যাদের ওয়ার্ক পারমিট রয়েছে বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন সুবিধার আবেদন, যেমন তার মধ্যে একটি হচ্ছে অ্যাসাইলাম আবেদন। সেই অ্যাসাইলাম আবেদনের মাধ্যমে যারা গ্রিন ওয়ার্ক পারমিট পেয়েছেন, যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পেয়েছেন, সেটিকেও খুব একটা গুরুত্ব দিচ্ছে না বেশ কিছু আইস এজেন্ট বিভিন্ন স্থানে। তেমন খবর উদ্ধৃত করে একাধিক আইনজীবী আজকে জানিয়েছেন যে শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়েও ডোমেস্টিক ফ্লাইট গ্রহণ করা ঠিক নয়। তার কারণ অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট এর লোকজন জিজ্ঞেস করছেন, আপনি যেই স্টেটে ইমিগ্রেশনের বেনিফিটের জন্য আবেদন করেছেন, অর্থাৎ অ্যাসাইলাম আবেদন করেছেন, সেই স্টেট ছেড়ে অন্য স্টেটে যাওয়ার প্রয়োজনটা কেন হলো? সে নিয়েও তারা প্রশ্ন করছেন এবং যারা প্রশ্ন করার আগেই অনেককেই তারা আটক করছেন। হয়তো পরবর্তীতে বন্ডের মাধ্যমে কেউ ছাড়াও পেয়েছেন, তেমনও খবর পাওয়া গিয়েছে। কিন্তু আ এই বিষয়ে তারা বলেছেন, আইনজীবীরা বলেছেন যে এই ধরনের আবেদন প্রক্রিয়ার মাধ্যমে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের আপাতত ট্রাভেল না করাটাই উত্তম। অতএব এই বিষয়গুলো আপনারা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করবেন। কারণ ইমিগ্রেশন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আম ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ব্যাপক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে যে ইমিগ্রেশন ক্যাটেগরিতে যাদের আটক করা যায়, যাদের কোনো বিন্দুমাত্র যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের কোনো অনুমতি নেই, তাদের ছাড়াও বিভিন্ন পর্যায়ে যারা ইমিগ্রেশন বেনিফিটের জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও তারা বিভিন্ন রকম অজুহাতে তাদের আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি আমার কথা নয়, এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গত প্রায় ২৪ ঘন্টায় আমি বেশ কয়েকটি আইনজীবী প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিষয়গুলো লক্ষ্য করেছি।